Welcome back to another new video in SD Bio, Life with Life Science. একাদশ দ্বাদশের ডকুমেন্ট ভেরিফিকেশনের অভিজ্ঞতা থেকে কিন্তু নবম দশমের ডকুমেন্ট ভেরিফিকেশনের গতকাল যে তার অভিজ্ঞতা বিভিন্ন জায়গা থেকে পেলাম, সেটা কিন্তু একটা অন্য রকমের অভিজ্ঞতা। একাদশ দ্বাদশে যতটা সহজভাবে হয়েছিল, নবম দশমে কিন্তু ততটা সহজভাবে হচ্ছে না। প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তাই কোন রিজিয়নে কেমন অভিজ্ঞতা রয়েছে, কতটা তথ্য আমার কাছে রয়েছে, কোন কোন ডকুমেন্টসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, কোন কোন ডকুমেন্টসগুলো খুব ভালো করে দেখে তারপরে হচ্ছে, কতক্ষণ ধরে হচ্ছে এই ডকুমেন্ট ভেরিফিকেশান, কেমনভাবে হচ্ছে, কেমন অভিজ্ঞতা হলো, কোথায় একটু কিছু জনের তিক্ত অভিজ্ঞতা হয়েছে সে বিষয়ে শেয়ার করব এবং ডকুমেন্টস ভেরিফিকেশান রিলেটেড যাবতীয় তথ্য শেয়ার করব। তার সাথে এখনও পর্যন্ত যা আমার কাছে তথ্য রয়েছে, তার সঙ্গে সুপ্রিম কোর্টে এই প্রথম একটা জোরালো মামলা করা হলো, যেখানে সমস্ত ডকুমেন্টস দিয়ে কয়েক হাজার, মানে প্রায় 10,000-এর কাছাকাছি টেন্টেড লিস্ট রয়েছে এর মধ্যে, সেই নিয়ে একটা জোরালো দাবি করা হলো। সেই সম্পর্কেও জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো কেমন হলো আজকে, যে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকমের অভিজ্ঞতা রয়েছে, মানে আলাদা আলাদা, একদম এক্সাক্ট সব নেই কিন্তু। প্রায় প্রতিটা রিজিয়নে 5-6টা করে টেবিল আছে, 15 জন 20 জনকে করে ডেকে নিচ্ছে একসাথে। তারপরে এক একটা টেবিলে এক একজনকে ডেকে নিয়ে ভেরিফিকেশান হচ্ছে। যাদের ডকুমেন্টসগুলো পরপর সাজানো আছে, কোনো সমস্যা নেই, তাদের 2 থেকে 5 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। যাদের একটু সমস্যা আছে, বিভিন্ন রকম কোয়ারিজ করছে এবং বিভিন্ন রকম ডকুমেন্টস যারা চাইছে, তাদের ক্ষেত্রে একটু দেরি হচ্ছে, একটু বেগ পেতে হচ্ছে। কাদের ক্ষেত্রে অনেকে আবার খুব তিক্ত অভিজ্ঞতা জানিয়েছে যে সমস্ত কিছু থাকা সত্ত্বেও এটা নেই কেন, ওটা নেই কেন, এটা কোথায়, ওটা কোথায়, অমুক সালের কোথায়, এইসব নাকি প্রশ্ন করা হয়েছে, যাতে তিক্ত অভিজ্ঞতা উঠে এসছে বিভিন্ন কমেন্ট থেকে। দেখো প্রথমেই আসি, কাস্ট সার্টিফিকেট ইস্যু নিয়ে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং প্রতিটা যা কাস্ট রয়েছে সেটার কিন্তু প্রত্যেকটা সার্টিফিকেট যাদের পুরনো আছে, পুরনোটাও নিয়ে যেতে হবে জেরক্স কপি থাকলে, বা যারা রিভ্যালিডেশন করেছো এখনও পাওনি তারাও নিয়ে যাবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে যারা পুরনো সার্টিফিকেট রয়েছে, রিভ্যালিডেশনের জন্য অ্যাপ্লাই করেছে, রিভ্যালিডেশন পেয়ে গেলেও সেটাও হচ্ছে, যদি নাও পেয়ে থাকো, এই যে তুমি জমা দিয়েছো বা অ্যাপ্লিকেশন করেছো, রিভ্যালিডেশন পাওনি, পুরনোটা দিয়েও কাজ হচ্ছে বলে জানা গেল। এবার দেখো যেটা হচ্ছে বাঁকুড়া রিজিয়নে ইডব্লিউএস সার্টিফিকেটে একটু সমস্যা করছে, অনেকে কমেন্ট করেছে। 21-7-এর আগে রয়েছে তাদের ইডব্লিউএস সার্টিফিকেট, তবুও 24-25-এর সার্টিফিকেট দিতে হয়েছে, অর্থাৎ গত বছরেরটা আছে কিনা তারা দেখছে। অর্থাৎ তুমি যে কন্টিনিউয়াসলি ইডব্লিউএস ক্যাটাগরিতে রয়েছো, না এই বছর চাকরি পাওয়ার লোভে করে নিয়েছো, সেটা কিন্তু খুঁটিয়ে দেখছে। বা গত বছরের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা এবছরের অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেখছে, অর্থাৎ তুমি অ্যাপ্লাই করেছিল, নোটিফিকেশানের পর অ্যাপ্লাই করেছো, এখনও পাওনি, তাতে কোনো অসুবিধে হচ্ছে না, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কিন্তু দেখছে। না হলে কিন্তু এখানে কিন্তু চেপে ধরছে বলে জানা গেছে। এবার এইটা নিয়ে ক্যান্সেল করবে কিনা সেটা তো এসএসসি ডিসিশন নেবে, সেটা এখনই বোঝা যাবে না, বা যারা দিয়ে আসছে তাদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে না। এই যে ডকুমেন্টস ভেরিফিকেশানে গেছে, একজন ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেল, তার ক্যান্সেল হয়ে গেল কিনা সেটা কিন্তু তার সেই নিজেই বুঝতে পারবে ভালো, যে ডকুমেন্টসটা ভেরিফিকেশান করাচ্ছে। তাই তোমরা কিন্তু ভালো করে যারা অভিজ্ঞতা অর্জন করছো, প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও কার কী অভিজ্ঞতা হলো, কেমন করে বুঝতে পারছো, কী করছে, কী কোনটার উপর জোর দিচ্ছে। আরও দিলে ডিটেলসে তথ্য আমি পরবর্তীকালে শেয়ার করতে পারবো, যাতে আরও ক্যান্ডিডেট পরবর্তীকালে যারা যাবে তারা কিন্তু উপকৃত হবে তোমাদের এই কমেন্ট থেকে। তো এবার দেখো, ওবিসি যাদের চেঞ্জ হয়েছে, ওবিসি যাদের ফর্ম ফিল আপ বা নোটিফিকেশানের পর যাদের চেঞ্জ হয়েছে, তাদের কিন্তু খুব মানে বেগ পেতে হচ্ছে না, কারণ একাদশ দ্বাদশের ক্ষেত্রে তাদেরও কোনো সমস্যা হয়নি, এখানেও সমস্যা হয় না। খালি পুরনো ওবিসি সার্টিফিকেটের জেরক্স কপি দেখছে এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা অ্যাপ্লিকেশান করেছো তার একটা রিসিপ্ট কপি, সেটা দেখছে, দিলেই হয়ে যাচ্ছে। ইডব্লিউএস সার্টিফিকেট দিয়ে 25-26 যাদের আছে, 21/7/2025-এর আগে যারা করে নিয়েছো, তাদের 24-25-এর যে কোনো একটা হলে হবে। যদি ইডব্লিউএস সার্টিফিকেটের জেরক্স কপি থাকে সেটা হবে, বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যে কোনো একটা থাকলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু গ্র্যাজুয়েশন আর মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সমস্ত কিছু যে মার্কশিটগুলো, সেটা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে এবং বোথ সাইড জেরক্স দেখছে। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে, নর্দার্ন জোনে এই ব্যাপারটা হয়েছে, যে সমস্ত সেমিস্টারগুলো দেখছে এবং
যদি কারোর সমস্ত সেমিস্টার নেই, ফাইনাল সেমিস্টারে যদি সমস্ত মার্কস থাকে তাহলে সেটা হবে, কোনো অসুবিধে হচ্ছে না বলে অনেকে কমেন্ট করেছে। তাই মাস্টার ডিগ্রি এবং গ্র্যাজুয়েশনের মার্কসগুলো সেগুলো দেখছে ভালো করে, কারণ সেগুলো থেকে তোমার মানে কাট অফের একটা মার্কস আসবে, তো সেগুলোকে কত পেয়েছে সেইগুলোর হিসেবটা ঠিক আছে কিনা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বেশি করে দেখছে বিএ, এমএ এবং বিএড এর মার্কসগুলো, এই মার্কসগুলো দেখছে এবং সার্টিফিকেটগুলো প্রত্যেকটা কিন্তু দেখছে। বিএ, এমএ, বিএডের, বিশেষ করে বিএডের সার্টিফিকেটে খুব জোর দিচ্ছে এবং এনসিটিএ সার্টিফিকেট কিন্তু আলাদাভাবে ভালো করে দেখছে এনসিটিএ সার্টিফিকেট আছে কি না। এবার এনসিটিএ সার্টিফিকেট যদি, এটাও হচ্ছে অনেকের ক্ষেত্রে এনসিটিএ সার্টিফিকেট আছে কিন্তু যে ইয়ারে তারা করেছে সেই ইয়ারে নেই, তার প্রিভিয়াস ইয়ারেরগুলো আছে। অর্থাৎ এইটা কিন্তু একটা ডাউটফুল জায়গা, যে ইয়ারের থাকা উচিত মানে নিয়ম অনুযায়ী, কিন্তু যদি আগের ইয়ারে আছে তাহলে ইউনিভার্সিটির সিল অ্যান্ড সিগনেচার, সিল করা আছে এবং সিগনেচার করা আছে কিনা সেটাও দেখছি নাকি এবারে। যেটা একাদশ দ্বাদশের ক্ষেত্রে দেখেনি, সেটা বাঁকুড়া রিজিয়নে এবং নর্দার্ন রিজিয়নে, এই দুটো রিজিয়নে কিন্তু এনসিটিএ সার্টিফিকেটগুলো সিল অ্যান্ড সাইন করা আছে কিনা দেখছে। এটা কাদের ক্ষেত্রে? যারা আদার স্টেট থেকে বিএড করেছে তাদের ক্ষেত্রে দেখছে। যারা নিজের স্টেটে বিএড করেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এমন কিছু জোর হচ্ছে না বা তেমন কিছু দেখছে না, খালি এনসিটিএ সার্টিফিকেটটা আছে কিনা দেখছে। কিন্তু আদার স্টেট থেকে যে বিএড করেছে, যেমন কেউ কাশ্মীর থেকে, কেউ সাউথ ইন্ডিয়া থেকে, কেউ হিমাচল থেকে, এইদের ক্ষেত্রে দেখছে। কারণ এরা মানে এসএসসি বুঝতে পারছে না এটা সরকারি প্রতিষ্ঠিত এনসিটিএ অ্যাফিলিয়েটেড কিনা। তাদের স্টেটেরগুলো ব্যাপারটা তাদের কাছে জানা আছে, তাই তারা সেখানে বেশি জোর দিচ্ছে না, কিন্তু আদার স্টেট হয়ে গেলেই কিন্তু তারা সেখানে জোর দিচ্ছে। তাই যারা আদার স্টেট করেছো সাইন, সিল, সিগনেচার করা দরকার রয়েছে আপাতত, এটাই জানা যাচ্ছে। এখনও যদি করা নেই বা করার কোনো উপায় নেই, এইগুলো নিয়ে করিয়ে যাও, গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশানটা করাও এবং সেখানে বলে এসো, স্যার আমি 10 দিন কি 15 দিন বা আমাকে একটা 1.5 দিন আমি করে এনে দিয়ে দেবো, কারণ আমাকে অন্য স্টেটে যেতে হবে, এইটা বলো, এতে তোমার ক্যান্সেল হবে না আপাতত। যে রিজিয়নে পরীক্ষা দিচ্ছে তার সেই রিজিয়নেই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানটা হবে, এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। হ্যাঁ, তো এরকম কিছু অভিজ্ঞতা ছিল। আর ইন সার্ভিসদের কিন্তু একটু দেরি হচ্ছে, যারা ইন সার্ভিস রয়েছে তাদের অভিজ্ঞতাগুলো ঠিকঠাক আছে কি না, যে স্কুলে পড়িয়েছে সেই স্কুলের বা স্যালারি স্লিপ দেখছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখছে, অভিজ্ঞতার হেডমাস্টারের যে অভিজ্ঞতার সার্টিফিকেট সেটা দেখছে, তাই তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপার রয়েছে। তা অনার্স এবং পাস, এই যে যারা করেছো মার্কসগুলো দিয়েছো, সেটা কিন্তু অনার্স এবং পাস দুটো মিলেই ওভারঅল যে পার্সেন্টেজটা হবে সেটা কিন্তু দিতে হবে। শুধু কেউ যদি অনার্সে 60% পেয়েছো, পাস মিলে 60% হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু হবে না। তো এটা যারা যা বসিয়েছো তাতে কোনো অসুবিধে নেই, তারা কিন্তু ক্যালকুলেশন করে সেই মার্কসটা আবার সেখানে পুট করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমার একটা প্রবলেম হয়েছিল ভেরিফিকেশানের সময়, তা আমার একটু কমে গেছিলো, তারা যোগ করে দেখলো এটা বাড়বে, সে আর কিন্তু বাড়িয়ে দিল, কিন্তু তাতে আমার র্যাঙ্কের কিছু পরিবর্তন ঘটবে না, কারণ 1% 2% এদিক ওদিক হলে র্যাঙ্কের কিছু পরিবর্তন হবে না। কিন্তু এই যে 60% আর 59% এরকম যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু 2 নাম্বার কমে যাবে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি সব মিলিয়ে সমস্ত কিছু দেখে 10 থেকে যাদের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে 7 থেকে 10 মিনিট লাগছে, যাদের ক্ষেত্রে প্রবলেম নেই 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, এরকম আপাতত যা খবর। বাকি কিছু কমেন্ট এলে হয়তো আরও ভালো করে শেয়ার করতে পারবো। এবার দেখো, সুপ্রিম কোর্টে যে মামলাটা হয়েছে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে মেনলি, সেটা কিন্তু এবারে জোরালো কিছু ডকুমেন্টস দিয়ে করা হয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে যে ক্যান্ডিডেটরা 60-তে 60 পেয়ে চান্স পাচ্ছে না, 70-তে 70 পেয়ে চান্স পাচ্ছে না, সেখানে টেন্টেড ক্যান্ডিডেট কয়েক হাজার ঢুকে আছে, প্রায় 10,000-এর কাছাকাছি টেন্টেড ক্যান্ডিডেট। তারা কারা না এক্সপায়ারি অফ প্যানেলে জয়েন করেছে। এই এক্সপায়ারি অফ প্যানেল কোনটা না সেকেন্ড কাউন্সিলিংয়ের পর থেকে পরবর্তী আরও 8টা কাউন্সিলিং হয়েছিল, অর্থাৎ বোঝাই যাচ্ছে নাম্বার অফ ক্যান্ডিডেট সেখানে প্রচুর ছিল। সেই এক্সপায়ারি অফ প্যানেলে যারা রয়েছে তাদেরকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনেই কিন্তু করেছে, যে টেন্টেড বলে লিস্ট করেছিল বলে ঘোষণা করা হয়েছিল, কিন্তু এসএসসি সেই টেন্টেড লিস্টে তাদের ঢোকায়নি, তারা যার ফলে 10 নাম্বার অভিজ্ঞতার নাম্বার পেয়ে কিন্তু তারা পরীক্ষায়
বসেছে বা চান্স পেয়ে গেছে এবং র্যাঙ্কিংয়ে কম্বাইন্ড মেরিট লিস্টের আপার সারিতে রয়েছে, এদেরকে বাদ দেওয়ার একটা প্ল্যানিং চলছে, যার ফলে যে সুপ্রিম কোর্টে কিছুজন গিয়ে তাতে কিন্তু মামলা পিটিশন করেছে, সেই মামলার কিন্তু শুনানি হবে এবং সেই শুনানি কিন্তু কি হয় সেটা কিন্তু ভেবে দেখার মানে বিরাট বড় একটা পরিবর্তন আসতে পারে। এতে কি প্যানেল ক্যান্সেল হবে? অনেকেই প্রশ্ন করবে। প্যানেল ক্যান্সেল হবে না, আবার বলছি প্যানেল ক্যান্সেল হবে না, তারাই বাদ যাবে। সেখানে আবার সেকেন্ড ফেজের ইন্টারভিউ হবে, ভেরিফিকেশান হবে, ইন্টারভিউ হবে, থার্ড ফেজ হবে, এরকম হতে পারে যতক্ষণ না ফিল আপ হচ্ছে, যেরকম 2016-তে হয়েছিল সেরকমই হবে। তো এই ব্যাপারটা ঘটলে কিন্তু বড় পরিবর্তন হবে, এসএলএসটিতে কম্বাইন্ড মেরিট লিস্ট পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, বিরাট বড় পরিবর্তন হবে, অনেকে ফ্রেশার কিন্তু সেখানে চান্স পাবে। তো কি হয় এটা আমাদের দিকে, আমি কারোর পক্ষে যাচ্ছি না, তবে সুপ্রিম কোর্ট কী করে এটার দিকে আমাদের নজর থাকবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।